বাংলায় একটা প্রবাদ আছে না, গায়ে মানে না আপনি মোড়ল। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই কথাটা একদম ঠিক। ট্রাম্প যে কোনো জগতে থাকেন আর যে কি বলেন তা কেউ বোঝে না। অর্থাৎ তিনি যে কোন জগতে থাকেন আর কি বলেন, উনি কখন কি বলেন ঠাউর করে ওঠা অসম্ভব। এই যে ইরানকে বোকা বোকা ধমকি দিয়ে চলেছেন, প্রথমে ইরান ইসরায়েলের মধ্যে সিজফায়ার বা যুদ্ধবিরতি হয়ে গেছে বলে ঘোষণা করে দিলেন, তার কিছুক্ষণ পরে ইসরায়েলে হামলা চালায় ইরান। এরপর ট্রাম্প আবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, প্লিজ তোমরা কেউ যুদ্ধবিরতি লঙ্ঘন করো না। এ কেমন বিশ্ব নেতা? এখান থেকেই প্রশ্ন ওঠে, বিশ্বের সব থেকে শক্তিধর দেশ হিসেবে পরিচিত আমেরিকান প্রেসিডেন্টের এত করুণ অবস্থা। প্রথমে আপনাদের ট্রাম্পের সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখাই, দেখুন কি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, যুদ্ধবিরতি চলছে, প্লিজ যুদ্ধবিরতি লঙ্ঘন করো না। ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। দেখুন ঠিক এই পোস্টটাই করেছেন ডোনাল্ড ট্রাম্প, তার সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে। তারপর কি দেখা যায় যে কাতারে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। যদিও আমেরিকার দাবি সেই সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। আর এই ঘটনার পরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। যদিও ইরান জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। খামেনি নতুন একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে তার অনড় মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আপনাদের দেখাই আয়াতুল্লাহ আলী খামেনির পোস্ট। কি পোস্ট করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা? তিনি লিখেছেন, যারা ইরানের ইতিহাস এবং এই দেশের মানুষদের জানেন তারা জানেন যে ইরান সেই দেশ নয়, আত্মসমর্পণ করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তায় জানান, এই মুহূর্তে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি হয়নি। যদি ইসরায়েল তাদের বেআইনি আগ্রাসন বন্ধ করে তাহলে আমরা বন্ধ করব, যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। খামেনির এই কথা থেকে এটা কার্যত স্পষ্ট যে আপাতত যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা কি বলেছেন শুনবো। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. تسلیم چی بشن؟ ملت ایران تسلیم. ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি বলেছেন যে আমেরিকা যখনই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তখনই তারা কড়া প্রতিক্রিয়া পেয়েছে এবং এবারও একই রকম হবে। তিনি আরও বলেন, এটা নতুন কিছু নয়। আসলে আপনাদের শোনাই কি বলছেন ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি, শুনুন। این چیز جدیدی نیست. ما در طول تاریخ انقلاب اسلامی، قبل از انقلاب اسلامی، در طول تاریخ ایران بارها شاهد جنایت از سوی آمریکایی ها بودیم. سال 57 در طول دوره 8 سال دفاع مقدس، علل خصوص در آخرهای دوره دفاع مقدس، شاهد جنایت مستقیم اونها بودیم. هر بار دست به جنایتی زدن پاسخ قاطعانه گرفتند و این بار هم به همین ترتیب خواهد بود. ইসরায়েলকে লক্ষ্য করে ফের উড়ে এসেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের বিয়ারশেবার এলাকায় ইরানের মিসাইল হামলায় জানে শেষ কমপক্ষে 3 জন সাধারণ নাগরিক। আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে নতুন করে 6টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 1 ঘন্টার মধ্যে পরপর 3 দফায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রথম দফায় 2টি এবং দ্বিতীয় দফায় 4টে ক্ষেপণাস্ত্র ছুটে আসে ইসরায়েলের একাধিক এলাকা লক্ষ্য করে। এর মধ্যে একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে বিয়ারশেবার একটা বহুতলে। ওই আবাসনে একাধিক মানুষের বাস। মিসাইল আছড়ে পড়ে বহুতলের একটা ফ্ল্যাটের কমপক্ষে 3 জন বাসিন্দা জানে শেষ হয়ে গিয়েছেন বলে ইসরায়েল সংবাদ মাধ্যমের দাবি। গুরুতর আহত 8 জন। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন বিপর্যয় মোকাবিলার আধিকারিক মেগান ডেভিড অ্যাডাম। তিনি বলেছেন, নিহতদের মধ্যে রয়েছেন 1 মহিলা, 2 পুরুষ। গুরুতর আহত 8 জন হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে তাতে নাক গলিয়েছে আমেরিকা। এমনকি ইরানে হামলাও চালিয়েছে তারা। তারপরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরান। তারই মধ্যে কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। যদিও আমেরিকার দাবি সেই সমস্ত হামলা প্রতিহত করা হয়েছে। আর এরপরে উঠে এলো বড় খবর। সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি সম্মত হয়েছে। সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে এবং ট্রাম্প আরও লেখেন, চূড়ান্ত অভিযান। ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ইসরায়েল 12 ঘন্টা পরে তা অনুসরণ করবে। 24 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে বিবেচিত হবে। 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। প্রতিটা যুদ্ধবিরতির সময় অন্য পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। যদিও ইরানের দাবি যুদ্ধবিরতি সংক্রান্ত এমন কোনো চুক্তি হয়নি। এরপরই উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। হঠাৎ করে এমন দাবি কেন করলেন ট্রাম্প? তবে কি তিনি ফের নিজেকে সবার উপরে দাবি করতে চাইছেন? পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি সম্মত হয়েছে। সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। চূড়ান্ত অভিযান। ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ইসরায়েল 12 ঘন্টা পরে তা অনুসরণ করবে। 24 ঘন্টা পরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলে বিবেচিত হবে। 12 দিনের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্ববাসীর কাছে স্বাগত জানানো হবে। প্রতিটি যুদ্ধবিরতির সময় অন্য পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। আমি উভয় দেশ ইসরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। প্রসঙ্গত আপনাদেরকে বলি, ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও আগ বাড়িয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার দাবি ছিল তিনি যুদ্ধ থামিয়েছেন। যদিও তা পুরোপুরি খারিজ করে দেয় ভারত। এবার ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে একই ধরনের মাতব্বরি করতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। কিন্তু তার তুঘলকি আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একটা সময় তিনি বলেন আমেরিকা যুদ্ধে অংশ নিতে পারে, নাও নিতে পারে। পরে তিনি 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। আবার তারপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই হামলা চালান ইরানে। এবার আবার ইরানের পাল্টা হামলার পরে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইরানের হামলায় কি তবে কোথাও ভয় পেলেন তিনি, নাকি রয়েছে অন্য কোনো বিষয়? তবে তার এহেন সব আচরণ যে বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। നീ ഇപ്പൊ പാക്കലയാ അങ്ങോട്ടൊന്നും വരുന്നത് আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।